যেহেতু আমি ক্যামেরার সামনে আসছি তার মানে হচ্ছে আমি ট্রাভেলে আমি ট্যুরে আছি। সো আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 20 তারিখ। ওকে, তার আগে হচ্ছে আমার ইন্ট্রোটা আমি দিয়ে নিই। And I need all of you to stop what you're doing and listen. So hello there everyone, assalamu alaikum. আমি ওহিদুল ইসলাম প্রিন্স, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। সো আজকে হচ্ছে বুধবার রাত, এখন বাজে রাত 1টা। তো আমি গত 6 দিন আগে ঢাকা আসছি। তো আপনারা তো সিলেটের যে ব্লগটা সেটা আপনারা দেখছেন। তো সিলেট ট্যুর শেষ করে ঢাকা আসছি, আজকে আমাদের 6 দিন হলো। তো ভাবলাম যে এবার একটু দক্ষিণবঙ্গে যাই, ঘুরে আসি। তো ভাবলাম যে সেই চিন্তা করে এবার আগাচ্ছি হচ্ছে বরিশালের দিকে। তো এখন দুইটা প্ল্যান আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভোলা আর এটা হচ্ছে কুয়াকাটা। তো আমি একটু কনফিউজ, লিটল কনফিউজ স্টিল রাইট নাও, কজ হচ্ছে আমি চিন্তা করছি আমি ভোলা আগে যাব নাকি কুয়াকাটার আগে যাব, আমি ঠিক এখনও শিওর না। বাট পর ডিসিশন নিলাম যে ঠিক আছে আগে বরিশাল পৌঁছাই, বরিশাল পৌঁছানোর পর আমি ডিসিশন নিব হচ্ছে আমি কি কুয়াকাটা যাব নাকি ভোলাতে যাব। তো যাই হোক, রাত 1টা বাজে, রাস্তা মোটামুটি মামা হাইওয়ে তেল ফাঁকা থাকে, এরকম ফাঁকা। তা আগাতে থাকি, দেখা যাক বরিশাল গিয়ে আমি ডিসিশন নিব যে আমি ভোলা যাব নাকি কুয়াকাটা যাব। তো যাই হোক, এখন নিমতলা পার করতেছি, এই বামে গেলে আমার বাড়ি, গ্রামের বাড়ি। তো ভোলা থেকে ব্যাক করে বা কুয়াকাটা থেকে ব্যাক করে আমি আবার মুন্সিগঞ্জে আমার বিক্রমপুর, যেখানে সিরাজদি খান আমার বাড়ি, গ্রামের বাড়ি, এখানে আমি আসবো। 1 রাত 2 রাত থাকবো আর কি। তো দেখা যাক, অবস্থা বুঝে অবস্থা। তো এখন ঠান্ডা মোটামুটি বেশ ভালোই লাগতেছে, তো জ্যাকেট ট্যাকেট পরে নিছি। আগে থেকে বরিশালের দিকে রাস্তা 2 এক জায়গায় দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। এবার আসলে আপনার হোটেল রুম দেখাই, ট্রাভেলের অন্যতম প্রধান জিনিস। ওকে, হোটেলটা আমি নামটা ভুলে গেছি, হোটেল কি জানি, ভৈরব না কি জানি, ভৈরব প্যালেস হাবি যাবি। তা 2 দিনের জন্য, এটা একটা জ্বালা দিই, 2 দিনের জন্য এই রুমটা আমার ভাড়া পড়ছে হচ্ছে গিয়া 3000 টাকা। কজ কালকে শুক্রবার, ওই জন্য রেন্টটা বেশি, ভাড়া বেশি লাগছে আমার কাছ থেকে। আর এই হচ্ছে আমাদের রুম। আর ট্যুরের অন্যতম প্রধান জিনিস ওয়াশরুম যদি ফ্রেশ না হয় সেক্ষেত্রে আপনার ট্যুরের মজাটা অর্ধেকই শেষ। এই রুমটা মোটামুটি ভালো, ওকে চলে। বাট ভেজালটা হচ্ছে সেটা হচ্ছে যে সি বিচটা দেখা যাচ্ছে না, সি বিচটা রাস্তার ওপারে, আর আমরা হচ্ছে হোটেলের এপারে। যাই হোক, তো এখন কথা না বলে বের হই, কয়টা ঘুরি, সাথে থাকেন, দেখে থাকেন। তো এখন হচ্ছে হোটেল থেকে বের হয়ে লেবুরবন যাচ্ছি। আর রাস্তা বিভীষিকা রাস্তা দেখায় আমি, এই এতক্ষণে পাকার উপর দিয়ে চালাইছি। তো এখন আবার মাটি শুরু হয়েছে, বলতে মাটি চলে আসছে। তো এখন আবার মাটির রাস্তা শুরু হয়েছে, তো মাটির রাস্তা আবার চলে আসছি। তো ওয়েদারটা সুন্দর, রোদ নাই, একটা কেমন ঘোলাটে ঝাঁকি বেশি বিচে, কুয়াকাটা বিচ। তো এটা মেন বিচ থেকে একটু আলাদা, ঝাউবনের সাইডে আর কি, পিছনে হচ্ছে ঝাউবনে যেগুলো। আর এবার আমার ট্যুরে আসছে আলামিন সাথে আমার। ওকে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, রোদ নাই, ঘোলাটে একটা ওয়েদার। মনে হচ্ছে কি বর্ষাকালে বৃষ্টি নামার আগে যে একটা ওয়েদার হয়, এটা হচ্ছে সেই ওয়েদার। ঠিক না, রোমান্টিক একটা ওয়েদার, ভেরি মাচ রোমান্টিক একটা ওয়েদার, সুন্দর। ঘটনা যেটা হয়েছে, বসেছিলাম চিল করতে, চিল করতে বসেছিলাম, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ দেখে আমি, হচ্ছে অবস্থা। ঝড় আসতেছে, ভয়াবহ বাতাস, আকাশ চেঞ্জ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে, 5 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ, এবং ঝড় আসতেছে, প্রচণ্ড বাতাস। এই সামনে দেখে আপনাদেরকে আমি ভাগতেছি, এই বৃষ্টি ফুফুটা পড়তেছে। তো এখন আমি সরাসরি হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে বাকি কথা হবে। এক কোনো কথা ভাই, শীতকালে কুয়াকাটা ঘুরতে আসলাম, আয়সা পেলাম বর্ষাকাল, অবস্থা, বৃষ্টি পড়তেছে, মানে মেজাজটাই পুরো গরম হয়ে গেল। আর কাপড় চোপড় তো শেষ ধুলায়। সকালে আইসা গোসল করছিলাম, এখন আবার গোসল করতে হবে।
আর সিবিতে যারা ছিল তারা গোসল করে উঠে আবার পানিতে নামছে, ধুলা ভিজে গেছে। যাই হোক, আমি এখন গোসল করে ফ্রেশ হই, আর আমি যা পাঠাইছি সাবান শ্যাম্পু নতুন করে নিয়ে আসতে, আর একটু সাবান শ্যাম্পু লাগবে। আমি গোসল করে একটু ফ্রেশ হই। 2 hours later. আমরা আসছি মটকা চা খেতে কুয়াকাটা। জীবনের সব অভিজ্ঞতা দরকার আছে। বাইক রেখে আসছি হোটেলে, এখন হচ্ছে টমটম নিয়ে ঘুরবো। এখন আমরা হচ্ছে বার্মিজ মার্কেট বলে নাকি, ভুইয়া মার্কেট। মানুষ আর মানুষ একদম এই যে ভাই, সকালে কুয়াকাটার মানুষের সূর্যোদয় দেখতে, তা আমরা সূর্যোদয় দেখতে আসছি। বাট সূর্যোদয় হচ্ছে আমরা হচ্ছে মানুষ বেশি দেখতেছি, কজ আজকে ফ্রাইডে, সো প্রচুর মানুষ আছে, সূর্য উঠতেছে। আর কালকে আমি যে দৌড়ে খেলাম সমুদ্রের, যে ঝড় ছিল আজকে কোনো ঝড়টা কিচ্ছু না, সুন্দর একটা ওয়েদার। আচ্ছা, এখন হচ্ছে সূর্যোদয় দেখা শেষ, এখন হচ্ছে আমরা ড্রোন ফ্লাই করবো। ড্রোন ফ্লাই একটু এরিয়াল ভিউ নিই। সূর্যোদয় উঠতেছে, হালকা কুয়াশা, আর হচ্ছে সমুদ্র দেখি। তো আমরা সকালে তো গেলাম হচ্ছে সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখা তো হয় না, দেখছি শুধু মানুষ আর কুয়াশা। তো যাই হোক, যে কটা পারছি দু একটা ছবি তুলছি, একটু ড্রোন শট নিছি, সেটা আপনাদেরকে দেখাবো এখন। হয়তো দেখছেন, সরি। আর এখন আমরা আছি হচ্ছে একটা জায়গা আছে, এইখান দিয়ে এই ডানে হচ্ছে আপনার মেন বিচ, আর এই পাশে সোজা হচ্ছে লেবুর চর। তো এই মাঝখানে একটা জায়গা দেখছি আমি, এই যে তাল গাছ, শুধু সিঙ্গেল একটা তাল গাছ দাঁড়ায় আছে, আর চারপাশে সমুদ্র আর ফাঁকা বিচ, কেউ নাই। তো আমি ভাবলাম কি যে এখানে এসে কয়েকটা ড্রোন শট নিই, একটু সিনেমেটিকতে কয়েকটা ড্রোন শট। যদি আমি প্রো লেভেল পাইলট না, আমি নুব, মাত্র শুরু করছি। তো কয়েকটা ড্রোন শট নিলাম। এখন নিয়ে হচ্ছে, এখন টায়ার্ড লাগতেছে, যেহেতু নাস্তা করে আসছি কিছুক্ষণ আগে, টায়ার্ড লাগতেছে। এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর দুপুর 12টা দিকে বের হবো ইনশাল্লাহ। তারপর লেবুচর যাবো, লেবুচর গিয়ে একটু ঘোরাঘুরি করবো, একটু চা খাবো, ছবি তুলবো, ড্রোন শট নিবো। আর এবারে এসে আমি শুধু ড্রোন শটে নিতেছি, ঠিক আছে, প্রথমবার ড্রোন, আর ড্রোনের প্রথম ট্যুর, সো ঠেলা ড্রোন ইচ্ছা। সমুদ্র পাড়ে আসছে মিললে আমি ড্রোন শট নেওয়ার জন্য। যাই হোক, ড্রোন শট করার পর দেখেন কেমন লাগে জানাবেন, কমেন্টস করে জানাবেন যে ভালো না খারাপ, কিংবা কোনটা ল্যাকিংস আছে বলবেন, তাহলে কি আমি সেটা ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করবো ইমপ্রুভ করার জন্য। তো এটা হচ্ছে আজকে আমাদের কুয়াকাটার লাস্ট অ্যান্ড সেকেন্ড ডে। আমরা আজকে রাতে 3টা বা 4টার দিকে হচ্ছে ভোলার দিকে রওনা দিব। তো ভোলার দিকে রওনা দিয়ে ভোলা 1 দিন বা 2 দিন থাকবো, অবস্থা বুঝে ব্যবস্থা। ভোলা ঘুরের মতো আমার তেমন জায়গা নাই, 2-1টা, বাট যা হয়নি যাবো, ঘুরবো, এটা হচ্ছে ফ্যাক্ট। আর এই হচ্ছে আমার ব্ল্যাক হক, আমার ফ্রেব বাইক, আর সি বিচ, তালগাছ, অ্যান্ড আমি। যাই হোক, এখন রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই, বিকেল আবার বের হবো, বিকেল আর দুপুর দিকে বের হবো ইনশাল্লাহ। ওকে, বাই। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। 2 hours later. একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি ওখানে ড্রোন শট নিচ্ছিলাম। তো ড্রোন শট নেওয়ার সময় দুজন ছেলে আসছে, সে বলে কি, ভাই এটা কি ফিশ টিশ দেওয়া লাগেনি? ফিশ টিশ বলতে, ফিশ বলতে মাছ বুঝছি, ফিশ বলতে ভাই আমাদের এই 10-15 সেকেন্ড ভিডিও করে দেন, 200-400 দেবানে।
আমাকে ভাইটা তো আমার নিজের জন্য ড্রোন, আমি তো ড্রোন তো আমি করতেছি না, মানে মাসও দিচ্ছি না, কেন হামাকের করে দেন 5-10 সেকেন্ডের 200-400 দেবেন না ফিস। তাহলে আমি ড্রোন উড়াচ্ছি আমার নিজের জন্য, সে আসে তার জন্য 10 সেকেন্ডের জন্য, সে আমাকে ফিসও দিবে 200-400 টাকা। ইজ্জতের পঙ্গি। যাক, এখন আসছি লেবুচর থেকে আসছি, এখন হচ্ছে আমরা ওইদিকে যাবো। কোন দিকে যাবো জানি না, আবার যাই। সো যেটা হয়েছে তার আগে বলে গুড মর্নিং এভরিওয়ান। তো যেটা হয়েছে যে আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে রাত 2টায় রওনা দিয়ে আমি এখন ভোলার মাটিতে, এখন আপনার যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে ভোলা। আনফর্চুনেটলি আমি ব্যাটারিগুলো চার্জ দিই নি ক্যামেরার, আমার মনেই ছিল না ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। পরে ফেরিতে বসে আমি ব্যাটারিগুলো চার্জ দিয়ে নিচ্ছি, ক্যামেরার চার্জ দিয়ে এখন হচ্ছে আমি ভোলাতে আছি, যাচ্ছি সরাসরি চরফেশনে। সময় বাজে সকাল 8:30 বাজতেছে। তো চরফেশনে রেখে যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। আগে থেকে রাস্তা খুবই সুন্দর, ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাট মিষ্টি একটা ওয়েদার, ভালো লাগতেছে। তো ভোলায় একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে সুপারি গাছের আনাগোনা খুব বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে সুপারি গাছ। আর সবচেয়ে মেন যে আশ্চর্যজনক ব্যাপার যেটা হচ্ছে, 19 সালে আসার পর আমি এই 6 বছর প্রথম যেটা আসলাম, তো এখন দেখলাম রাস্তা এত ক্লিয়ার, এত সুন্দর রাস্তা, একটা জায়গায় চুল পরিমাণ পর্যন্ত ভাঙা নাই। আর এটা হচ্ছে কোনো ধুলা নাই, মানে ধুলা নাই। আপনার যেমন তেল চকচকে রাস্তা গেছেন, বাস্তবে তা সেম, এবং পুরোটা রোড একদম ফেরিঘাট থেকে আমি এখন বোরহানুদ্দিন ক্রস করতেছি, স্টিল নাও একটা জায়গায় ধুলা নাই, বালি নাই, রাস্তা ভাঙা নাই। এরকম সেম ক্যাটাগরি, সেম কোয়ালিটির রাস্তা পুরোটা, মানে অস্থির। মানে রাইড করে এত ভালো লাগতেছে, বলার বাহিরে। তবে ভোলা এসে একটা জিনিস খুব ভালো, অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক সব বাদ, রাস্তা ভোলার বেস্ট, মানে এটা বলতে হবে মাস্ট। আর এটা হচ্ছে কিছু কিছু জায়গায় যে ঝাউ বাগান টাইপের যে গাছগুলা, এই যেরকম কিছু কিছু জায়গা আছে। আর সুপারি বাগানে দেখেন, বেশিরভাগ জায়গায় সুপারি বাগান, প্রচুর পরিমাণে সুপারি বাগান, 2 পাশে, যে এই পাশেও বিভিন্ন বাড়িতেও রাখা রাখছে, এখানে সুপারি বাগান, মানে সুপারি দিয়ে ভরা ভোলায়। ওরে বাপ রে বাপ। তো ওকে, সো এখন আমরা চলে আসছি চরফেশনে। আর সামনে দূরে যেই টাওয়ারটা দেখতেছেন, সবাই চেনেন, অবশ্যই অনেকেই চেনেন, এটা হচ্ছে জ্যাকব টাওয়ার, ভোলা জেলার চরফেশনের জ্যাকব টাওয়ার এটা। সো চলে আসছি, এখন আমরা সরাসরি হোটেলে যাবো। অবশ্যই চলে আসছি চরফেশন জ্যাকব টাওয়ার। এই হচ্ছে জ্যাকব টাওয়ার। হোটেলে আসছি সকাল 11টায়, এসে ঘুমাইছি, লাঞ্চ করছি। হোটেলটা আমি এখান থেকে গিয়ে দেখাবো। এখন আমি হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট, এই যে পাশে হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট, এটা হচ্ছে মনপুরা দ্বীপ, এটা সমুদ্র। আর এই বরাবর গেলে হচ্ছে নিঝুম দ্বীপ। আর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ভোলা জেলার শেষ প্রান্ত আর কি। আর এই বরাবর গেলে হচ্ছে চকরি মুখরি। আর ওই যে আমার বাইক, আর এই জায়গাটা অনেক সবুজ, বাট হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আর ওটা খুব একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর একটা জায়গা। শর্টকাটের কথা বলি, সেটা হচ্ছে এখন আছে হচ্ছে ভোলা জেলার চরফেশনে জ্যাকব টাওয়ারের পাশেই হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আসছি। তো প্ল্যান ছিল যে আমরা সকাল 7টা-8টার মধ্যে এখানে ঢুকে যাব কুয়াকাটা থেকে রওনা দিয়ে আজকে, বাট আনফর্চুনেটলি সেটা ঢুকতে তো আমাদের 11টা বাজছে, কজ ফেরি দেরি করছে, কুয়াশার কারণে ফেরি ছাড়তে পারে নাই, ফেরি দেরিতে ছাড়ছে।
তারপর আস্তে আস্তে আমাদের এখানে 11টা বাজছে। আসার পর হচ্ছে যে প্ল্যান ছিল যে 2 দিন থাকবো আমরা এই এলাকাটাতে, বাট 2 দিন থাকা হচ্ছে না কজ আমার একটু কাজ পড়ছে মুন্সিগঞ্জে, সেখানে যাওয়া লাগবে। তো দেখা যাচ্ছে যে আজকের দিনটা থাকতে আসছি ভোলায়, মানে বলতে গেলে ঘুমাইতে আসছি ভোলায় এক রাত। তো বিকালে হচ্ছে বেতুয়া যে লঞ্চ ঘাটটা সেখানে গেলাম, একটু ড্রোন শট নিলাম, বাট বিকাল সন্ধ্যা হয়ে গেছিলো কজ দুপুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, তো খুব টায়ার্ড ছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। তো জ্যাকবটারে ঢুকতে পারি নাই, আমি জাস্ট বাইরে থেকে ড্রোন শট নিলাম, বাট ড্রোন শটটা আমার মনে নিতে পারি না কজ হচ্ছে ওখানে ড্রোন সিগনাল লস করতেছিল বারবার। পরে রিস্ক নিয়ে পরে হয়তো চলে গেলাম বেতুয়াতে গিয়েও প্রায় সন্ধ্যা ভাব, তারপরে একটু ড্রোন ফ্লাই করে একটু এলাকাটা নিলাম। তারপর হচ্ছে আসলাম, এসে তো গেলাম আবার টক দই খাইতে, মহিষের কাঁচা দুধের দই খাইলাম, ভালো মোটামুটি অ্যাভারেজ ভালোই। 600 গ্রাম দই নিচ্ছি 150 টাকা অনলি, দাম কম। এবং কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। আর হচ্ছে এই হোটেলটা ভালোই, বাট রুম প্রাইস একটু হাই, বাট ফ্যাসিলিটিস গুড। আর রুমটা খুবই অগোছালো। তারপর দেখাই, এটা হচ্ছে এন্ট্রেন্স, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রেন্স। এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ দেওয়া, আমি ট্রাউজার পরে আসি। এটা টুইন বেড। এই রুমটার ভাড়া নিচ্ছে 3000 টাকা। এই হচ্ছে সোফা আছে, বড় একটা চেয়ার আছে, টিভি আছে, এসি আছে, ভালো, খারাপ না। তো আমরা রওনা দিয়ে দিছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, তার আগে যেতে হবে ফেরিঘাট পর্যন্ত। আর ফেরিঘাট আমাদের হোটেল থেকে 80 কিলোমিটার প্লাস, যেটা মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট লাগবে। সময় এখন সকাল 6:33। তো মোটামুটি রাস্তা একদমই ফাঁকা, তাও হালকা দু একটা অটো আছে, তো টানতেছি মোটামুটি ভালো টানতেছি যেন তাড়াতাড়ি একটু পৌঁছতে পারি ফেরিতে। কারণ ফেরি ছাড়তে তো করে এক দেরি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফেরি পাবো কি না সেটার সিউরিটি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে ফেরি পার হতে লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। তো মোটামুটি বরিশাল ঢুকতে আমার 9টা 9:30 বাজবে। এরপরে গিয়ে ওখানে টান দেওয়ার পরে আমি পৌঁছাবো ভাঙ্গা, তো টাইম লাগবে মোটামুটি। বাট আমারটা ইন্টেনশন হচ্ছে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি কভার করতে পারি, আমার ইন্টেনশন হচ্ছে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি কভার করতে পারি, আমার সময় প্লাস কিলোমিটার অনেকটাই আগা যাবে। তো চলে আসছি বরিশাল লাহারহাট ফেরিঘাটে। অনেক টাইম লাগলো, সেই 8:30টায় ফেরিতে উঠছি, এখন বাজে 10:15। 2 ঘন্টা লাগলো আসতে। মাঝখান তো বৃষ্টি পাইছি ফ্রি, চাপচাপা বৃষ্টি, মেজাজ গেছে খারাপ হয়ে, বাট কিছু করার নাই। যাই হোক, সহিসামতে আসতে পারছি, এটাই অনেক। সো বাড়িতে আসছি গতকাল দুপুর 3টায়। আসার পর হচ্ছে একটু টায়ার্ড ছিলাম, প্লাস কাজ ছিল কিছু। তো আজকে সকালে ঘুমতে উঠে বাড়ির ড্রোন শট নিছি। আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে, মুন্সিগঞ্জ শেষদিখানে। আমি একটু দেখাই। তো আমার বাড়ির ভিডিওটা অনেকে দেখতে চাইছে আগে, যে আপনার বাড়ি কোথায় সুন্দর বাড়ি। তো সেই বাড়ির ভিডিওটা আমি আপলোড দিব, মানে আপনার এই ব্লগের মধ্যে দেখতে পারবেন। তো এখন আপনারা হচ্ছে আমার বাড়ির যে ড্রোন শট সেটা দেখেন। আমি হচ্ছে এখন একটু বের হবো, আরেকটা জায়গায় যাবো, কয়েকটা জায়গা সুন্দর আছে, ওগুলো একটু ঘোরাঘুরি করবো, প্লাস কিছু শর্ট নেবো ভিডিও। তারপর আজকের দিনটা আমি বাড়িতে আসি, রাতে আবার হচ্ছে ঢাকা চলে যাবো 10টা-11টার দিকে ডিনার করে এখান থেকে। কারণ এখান থেকে ঢাকা যেতে, মানে এখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টা অনলি, 45-50 কিলো অনলি রাস্তা। তো আজকে একটু ঘোরাঘুরি করবো, শর্ট নেবো, তারপর হচ্ছে ঢাকা চলে যাবো। তো এর মাধ্যমে আমার ট্যুরটা শেষ এবারের, টানা 5 দিন 6 দিনের ট্যুর। তো এরপর আবার কবে বেরোবো জানি না, বাট খুব তাড়াতাড়ি বেরোবো ইনশাল্লাহ, দেখা যাক। আর সামনে যদি রোজা আছে, রোজার মধ্যে হয়তো বা বের হওয়া হবে না, হলেও তো আপনারা দেখবেনই। তো একটু বের হই, ঘোরাঘুরি করি।